আসসালামু আলাইকুম এভরিওয়ান, পর্দার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে রমাদান মানে শুধু ইফতারে বাহারি পদ নয়, বরং ঘরের একটি কোণেও লুকিয়ে থাকে অনেক পরিশ্রম, সোয়াব আর ভালোবাসা। এর বরকতময় মাসে গৃহিণীদের সকালটা শুরু হয় শুধু রান্না নয়, বরং বাজারে লিস্ট তৈরি করা, শিশুরা যেন ঠিকঠাক মতো রোজা রাখতে পারে সেটা দেখা, পুরানো বাটি থেকে শুরু করে টেবিল ক্লথ পর্যন্ত নতুনভাবে গুছিয়ে তোলা। এইসব ছোট ছোট কাজের মাঝে লুকিয়ে থাকে একরকম মমতা। আমার প্রতিদিনের সকালটা এভাবেই শুরু হয়। সকালে উঠে প্রথমে আমার কাজ হচ্ছে বাবুকে তেল মাসাজ করে পুরা বডিতে রোদে দেওয়া, কারণ যাদের বাসায় ছোট বেবি আছে প্রতিদিনই তেল মাসাজ করে রোদে দেওয়া অনেক জরুরি। বাবুর বগলের তলে, গলার নিচে, বুকে, পিঠে, এই জায়গাগুলো বিশেষ করে রোদ লাগা অনেক দরকার। ঘরের আরও অনেক কিছু কাজ সেরে গুছিয়ে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়ে বাজারগুলো করে নিয়ে এসেছি। যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে, সবাই রোজাও রেখেছে। আলহামদুলিল্লাহ, আমার 3 ছেলে মেয়ে সবাই রোজা রেখেছে। সে সাথে কিছু বাজারও নিয়ে এসেছে বাজার থেকে। ফলমূলও নিয়ে এসেছি, তরমুজ, বাকি, কলা, সে সাথে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছি। আসলে সারাদিন রোজা রেখে রান্নাঘরে গরমে কড়াইয়ের ধোঁয়া, এই পরিশ্রমের পিছনে শুধু স্বাদ নয়, বরং এবাদতের একটা নীরব চর্চা চলে। সেই সাথে এটা আমি বিকাল থেকে শুরু করেছি ইফতারের আয়োজন। ডিমের পুটিন বানিয়ে নিচ্ছি। এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। সে সাথে দুধ দিয়ে ভালো করে ডিমের পুটিনগুলো মিক্স করে নিচ্ছি। চুলায় বসিয়ে দেবো, চাইলে ওভেনেও বেক করতে পারেন। আসলে কয়েকদিন ধরে মন মানসিকতা ভালো নেই। যখনই মোবাইল অন করতেছি, টিভি অন করতেছি, দেখতেছি আর ঘটনাটা। আসলে বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যা বলার মতো না। তাই সবাই বাচ্চাদেরকে খেয়াল রাখবেন এবং ওদেরকে মন খুলে কথা বলার জন্য সাহস দিবেন। যে কোনো কথা যেন শেয়ার করে, লুকিয়ে না রাখে। আসলে আমারও 2টা মেয়ে আছে, বাইরে যেতে হয়, অনেক টেনশন লাগে যেহেতু ছোটো ছোটো। তাই আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন। কথা বলতে বলতে আমার ডিমের প্রোটিন রেডি হয়ে গেছে। এখন আমি ঢেলে নিচ্ছি বাটিতে। এই বাটিগুলো হচ্ছে ওভেন প্রুফ। আমি এখন চুলায় বসিয়ে দেব। সেই সাথে চায়না গ্রাসটাও রেডি করে নিচ্ছি। বাচ্চারা চায়না গ্রাস অনেক পছন্দ করে। আমার একদম ভালো লাগে না, অনেক মিষ্টি। রেডি হয়ে গেছে চায়না গ্রাস। এখন আমি বাটিতে বসিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফ্রিজে রেখে দেবো সুন্দর হয়ে সেট হয়ে যাওয়ার জন্য। ইফতারে প্লেট সাজানো যেন সুন্দর খাবার নয়, বরং পরিবারের প্রতি দোয়া আর ভালোবাসার এক চুপি চুপি উপহার। সেই সাথে কথা বলতে বলতে আমার ইফতার রেডি হয়ে গেছে, কমপ্লিট। আলহামদুলিল্লাহ, চূড়াগুলোও টেবিলে নিয়ে এসেছি। সে সাথে জুস বানিয়ে নিয়ে এসেছি। চায়না গ্রাস কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। একদম সুন্দর সেট হয়ে বসে গেছে চায়না গ্রাসটা। মধ্যখান থেকে তুলে একটা দেখাবো কিরকম সুন্দর হয়ে সেট হয়ে বসেছে। মাশাআল্লাহ, একদম দেখতে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, সব কিছু তার টেবিলে নিয়ে এসেছি, একদম রেডি কমপ্লিটলি। এখন সবাই বসে দোয়া করবে। চূড়া, শরবত, ছোলা, সেই সাথে ডিমের প্রোটিন। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।